ভ্রমণপ্রিয় মানুষ ভ্রমণের নেশায় ছুটে যায় প্রকৃতির বিভিন্ন প্রান্তে, কখনো বা সমুদ্রের কিনারে, কখনো বা গভীর জঙ্গলে, আবার কখনো বা পাহাড়ের হাতছানিতে মিশে যায় পাহাড়ি উপত্যকার মেঘ ও কুয়াশার ভিড়ে। পাহাড় কি সত্যিই আপনাকে মুগ্ধ করে? মাঝে মধ্যে কি পাহাড়ের স্নিগ্ধ পরিবেশে আপনি হারিয়ে যেতে চান? তাহলে আমার সঙ্গে চলুন উত্তরবঙ্গের পাহাড়ের রানী দার্জিলিং ভ্রমণ। নিউ জলপাইগুড়ি থেকে শুরু করে নিউ জলপাইগুড়ি পর্যন্ত দিন চারেকের মধ্যে দেখে ফেলুন অনেকগুলি টুরিস্ট স্পট। এই ভ্রমণ অংশে আপনারা দেখবেন কার্শিয়াং শহর ও বুদ্ধ পূর্ণিমার পবিত্র বর্ণাঢ্য শোভাযাত্রা, টয় ট্রেন, ন্যারোগেজ লাইন এবং ঘুম স্টেশন, রোপওয়ে জার্নি, জু, চা বাগান, তেনজিং রক, বাতাসিয়া লুপ, রক গার্ডেন, গ্লাস ব্রিজ, মিরিক লেক, গোপালধারা টি এস্টেট, পশুপতি মার্কেট এবং নেপাল বর্ডার। আপনারা দেখছেন জানা অজানার খোঁজে। ভিডিওটি অবশ্যই আপনারা পুরো দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলে যুক্ত থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা প্ল্যানটা সাজিয়ে ফেলি। প্রথম দিন নিউ জলপাইগুড়ি স্টেশন বা শিলিগুড়ি স্টেশন থেকে নিজেরা কিংবা হোটেল মারফত গাড়ি নিয়ে যাত্রা শুরু করুন। পিক সিজনে গাড়ির রেট প্রচুর বেড়ে যায়। হোটেল থেকে অবশ্যই আমাদের গাড়ি বুক ছিল। যোগাযোগ করতে পারেন হোটেল মালিক বিপ্রদাস কাঞ্জির সঙ্গে। আমি ফোন নম্বর নিচে দিয়ে দিলাম। আপনারা গাড়ির সঙ্গে কথা বলে দার্জিলিং উঠবেন কার্শিয়াং শহরের উপর দিয়ে। এখানে দেখবেন কার্শিয়াং ভিউ পয়েন্ট, টয় ট্রেন স্টেশন এবং ওই দিন বুদ্ধ পূর্ণিমা থাকার জন্য পবিত্র বুদ্ধ পূর্ণিমার বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা বিভিন্ন স্থানে দর্শন করেছিলাম। কার্শিয়াং, তুং, সোনাডা এবং ঘুম টুরিস্ট স্পট থেকে এই শোভাযাত্রা উপভোগ করেছিলাম। দার্জিলিংয়ে ওঠার সময় দার্জিলিং টয় ট্রেনের স্টেশনটি অবশ্যই আপনারা দেখে নেবেন। দুপুরে হোটেলে ফ্রেশ হয়ে বিকালে আপনারা চলুন কাছাকাছি মহাকাল মন্দির দর্শনে। ম্যাল রোড থেকে 1 কিলোমিটার উপরে অবজারভেটরি হিলের উপর হিন্দু ও বৌদ্ধদের উপাসনালয় মহাকাল মন্দির। সন্ধ্যা 6টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন পাবেন এবং দার্জিলিং শহরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চাইলেই আপনারা এখানে বিভিন্ন বাতি প্রদীপ জ্বালাতে পারবেন এবং পুজো দিতে পারবেন। সন্ধেবেলাটা অবশ্যই দার্জিলিং মেলে সময় কাটাবেন। দ্বিতীয় দিন খুব সকাল সকাল বেরিয়ে পড়ুন। প্রথমে চলুন দার্জিলিং রোপওয়ে। অনেকেই এই ট্যুরটা করেন না, আপনারা কিন্তু মিস করবেন না। প্রকৃতির সৌন্দর্য এবং
উপর থেকে চা বাগানের অপরূপ দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। যাত্রা শুরু হয় নর্থ পয়েন্ট থেকে। যাবেন রাম্মাম নদীর তীরবর্তী অঞ্চল সিংলা পর্যন্ত। মোট যাওয়া আসা মিলিয়ে 5 কিলোমিটার যাত্রাপথ। সকাল 9:30 থেকে রোপওয়ে যাত্রা শুরু হয়। টিকিট মূল্য 260 টাকা। 7 বছরের নিচে 130 টাকা। পিক সিজনে কাউন্টারে লম্বা লাইন পড়ে, তাই সকাল সকাল এই স্পটটি আপনারা কভার করবেন। সিংলাতে আপনারা রেস্টুরেন্ট এবং স্ন্যাক্সের দোকান পাবেন। এরপর চলুন পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে। 7000 ফুট উচ্চতায় অবস্থিত জওহর পর্বত বা বির্চ হিলে অবস্থিত এই চিড়িয়াখানা হিমালয়ের বুকে হারিয়ে যাওয়া বা বিপদসীমার মধ্যে থাকা প্রাণীদের সংরক্ষণ স্থান এই চিড়িয়াখানা। টিকিট মূল্য 110 টাকা। 6 বছরের নিচে বাচ্চাদের টিকিট মূল্য লাগে না। স্টুডেন্টদের কনসেশন হবে। খোলা থাকে 8:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। ভিতরে একটি মিউজিয়াম আছে, মিউজিয়ামটি আপনারা অবশ্যই দেখবেন। এছাড়া চিড়িয়াখানার মধ্যে রেস্টুরেন্ট এবং ওয়াশরুম অ্যাভেলেবেল আছে। চিড়িয়াখানা দেখা হয়ে গেলে গাড়িকে ফোন করে গেটের কাছে ডেকে নেবেন। গাড়ি করে চটপট বেরিয়ে পড়ুন দার্জিলিং শহরের কাছে সুন্দর চা বাগানে ভিজিট করার জন্য। এখান থেকে আপনারা চা পাতা কিনতে পারেন। পোশাক ভাড়া নিয়ে চা বাগানের মধ্যে ফটোশ্যুট করার সুযোগও এখানে আপনারা পাবেন। সুন্দর চা বাগানে আপনারা বেশ কিছুক্ষণ সময় কাটান। আজকের ট্যুরের শেষ গন্তব্য তেনজিং রক। লেবং কাট রোডে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের অধীনস্থ ট্রেনিং সেন্টার এটি। রক ক্লাইম্বিংয়ের জন্য 100 টাকা জনপ্রতি লাগে। মাউন্ট এভারেস্ট আরোহণকারী তেনজিং নোরগের সম্মানার্থে এই স্থান নির্মাণ করা হয়। সন্ধেবেলা আবার ম্যালে সময় কাটান। এখানে প্রচুর স্ন্যাক্স এবং ফাস্টফুডের দোকান পাবেন, আপনারা উপভোগ করুন। ম্যাল থেকে প্রচুর শপিং করতে পারবেন। আর যদি সস্তায় শপিং করতে চান তাহলে ম্যাল থেকে সোজা বেরিয়ে চৌরাস্তার মোড়ে চলে আসুন। চৌরাস্তার মোড় থেকে ডান দিক নেমে যাবেন কিংবা সিঁড়ি দিয়ে নিচে নেমে লোকাল মার্কেট বা চক বাজারে চলে আসুন। তবে সন্ধেবেলা চক বাজারে এলে কিছু পাবেন না, বেশিরভাগ দোকান বা লোকাল মার্কেটটা বন্ধ হয়ে যায়। দিনের বেলা সূর্যের আলো থাকতে থাকতে চক বাজারে আপনারা ঘুরবেন। তৃতীয় দিন খুব ভোরবেলা উঠবেন, কারণ এই দিন টাইগার হিল আপনারা যাবেন। 5টার মধ্যে এন্ট্রি পয়েন্টে প্রবেশ করতে না পারলে যাত্রার অনুমতি পাবেন না। মেঘ ও ঘন কুয়াশার জন্য আমরা এই পয়েন্টটা বাদ রেখেছিলাম, তবে আবহাওয়া অনুসারে আপনারা যাবেন। গাড়ির প্রবেশ মূল্য 200 টাকা এবং সিঞ্চল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আপনারা প্রবেশ করবেন, তার জন্য জনপ্রতি 50 টাকা দিতে হবে। এরপর সময় কাটাবেন বাতাসিয়া লুপ। ঘুম স্টেশন ও দার্জিলিংয়ের মধ্যে উচ্চতার ব্যালেন্স করার জন্য টয় ট্রেনকে বাতাসিয়া লুপের মধ্যে দিয়ে চালনা করা হয়। ভাগ্য ভালো থাকলে এবং রোদ উঠলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার দর্শন পেতে পারেন। 1947 সালে গোর্খা
সৈনিকদের প্রাণাহুতির জন্য এবং সম্মান দেওয়ার জন্য এখানে অনেকগুলি স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। এই বাতাসিয়া লুপে প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। এখানেও বেশ কিছু ভুটিয়া বা নেপালি দোকান পাবেন শপিং করার জন্য। বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে চলুন ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম। ৭,৪০৭ ফুট উচ্চতায় ঘুম পাহাড়ে অবস্থিত ঘুম মিউজিয়াম এবং মনাস্ট্রি দেখে নেবেন। এরপর ৮ কিলোমিটার দূরে চলুন রক গার্ডেন দেখতে। বাহারি ফুলের বাগান, ঝর্ণা ও পার্বত্য উপত্যকা এবং মনোরম আবহাওয়ার জন্য প্রসিদ্ধ রক গার্ডেন। তীব্র পাহাড়ি বাঁক, চা বাগান এবং মেঘের মধ্যে হারিয়ে যেতে যেতে আপনারা পৌঁছে যান রক গার্ডেন। এই রক গার্ডেন প্রবেশ করতে প্রবেশ মূল্য 20 টাকা লাগে। ফেরার সময় রাস্তার ধারে জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা দেখে নেবেন। দুপুরবেলা লাঞ্চ সেরে একটি অফবিট স্পট আপনারা ভ্রমণ করে নিন। বিজন বাড়িতে স্কাই ওয়াক ব্রিজ। দার্জিলিং থেকে প্রায় 9 কিমি দূরে বালোয়াবস নামক স্থানে এই গ্লাস ব্রিজটি অবস্থিত। বিকালবেলা এবং সন্ধেবেলাতে আবার ম্যাল চত্বরে সময় কাটান। সঙ্গে বাচ্চা থাকলে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য ব্যাটারি চালিত বাইক, ব্যাটারি চালিত গাড়ি এবং ঘোড়া পাবেন, যেগুলোতে বাচ্চারা চড়ে ম্যালের চারপাশে ভ্রমণ করতে পারবে। চতুর্থ দিন এনজেপি ফেরার পালা। কিন্তু যেতে যেতে অনেকগুলি স্পট আপনারা দেখবেন। এই রাস্তাতে মিরিক হয়ে নামবেন। প্রথমে আপনারা দেখুন লেপচা জগৎ। দার্জিলিং শহর থেকে 19 কিমি দূরে লেপচা সম্প্রদায় অধ্যুষিত গ্রাম লেপচা জগৎ। থাকার জন্য এখানে হোমস্টে এবং হোটেল পাবেন। লেপচা জগৎ থেকে সামনে এগিয়ে এসে পাবেন পাইন বন এবং পাইনের জঙ্গল। গাড়ি থেকে নেমে নিশ্চিন্তে পাইন ও ওকের জঙ্গলে প্রকৃতির মাঝে নিজেকে মিশিয়ে দিন। এখানে একটি ঝুলন্ত কাঠের ব্রিজ পাবেন। 20 টাকা টিকিট কেটে এই কাঠের ব্রিজটি পাইন বনের মধ্যে রয়েছে। এই ব্রিজটি আপনারা চড়ে নেবেন। এরপর সীমানা ভিউ পয়েন্ট থেকে নেপাল বর্ডার দেখে সরাসরি চলে আসুন পশুপতি মার্কেট। নেপাল বর্ডারে যে কোনো ডকুমেন্টস জেরক্স জমা দিয়ে চলুন নেপাল ভ্রমণে। নেপালের বাজারে ঘুরুন, সময় কাটান এবং নিশ্চিন্তে শপিং করুন। এর পরই চলুন গোপালধারা টি এস্টেট। মিরিক মহকুমার উন্নত মানের চা উৎপাদক অঞ্চল এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্য সমন্বিত চা বাগিচা গোপালধারা টি এস্টেট। এখানে থাকার জন্য আপনারা হোমস্টে পাবেন। চা বাগানে ঘোরার জন্য কোনো টিকিট কাটতে হবে না। নিশ্চিন্তে চা বাগান ঘুরুন, ভ্রমণ করুন এবং সময় কাটান। এই ট্যুরের শেষ গন্তব্য মিরিক। দার্জিলিং জেলায় অত্যন্ত মনোরম আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য সমন্বিত এবং শান্ত হিল স্টেশন হলো মিরিক।
চা বাগান, পাইন বন এবং সুবিশাল সুমেন্দু লেক মিরিকের প্রধান আকর্ষণ। সুমেন্দু লেকে বোটিং করতে করতে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারেন। এখানে আপনারা ঘোড়াতে চড়তে পারবেন। বাচ্চা থাকলে আপনারা ব্যাটারি চালিত গাড়ি বা বাইক এগুলি আনন্দ দেওয়ার জন্য এখানে পেয়ে যাবেন। আর আমরা যে সময় গিয়েছিলাম ওখানে একটা মেলা পেয়েছিলাম, যে মেলাটাও আমরা উপভোগ করেছিলাম। ওই দিন এনজেপি থেকে ট্রেন থাকলে নিজেদের গন্তব্যে ফিরে আসুন। আর যদি একদিন অতিরিক্ত থাকে, পরের দিন আপনারা শিলিগুড়িতে বেঙ্গল সাফারিটা অবশ্যই করে নেবেন। সবাই ভীষণ মজা পাবেন। আমার এই চ্যানেলে বেঙ্গল সাফারির একটি ভিডিও আছে, পারলে আপনারা ভিডিওটি দেখে নেবেন। আর বেঙ্গল সাফারির কিছু অংশ আমি আপনাদের জন্য এখানে তুলে ধরলাম। ভিডিওটি সবাই পুরোটা দেখলেন, কেমন লাগলো জানাবেন। এখান থেকে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই আপনারা যুক্ত থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।